ট্রাস্ট না সোসাইটি, এগুলোর আইনি কাঠামো কি সত্যি আলাদা, যেটা অনেকেই ভুল বুঝেন। তাহলে কারা ট্রাস্ট খুলবেন আর কারা সোসাইটি খুলবেন? ট্যাক্স এক্সাম্পশন কি দুজনেই পায়? নমস্কার, আমি তানিশা সাহা আর আপনারা দেখছেন লিগাল জোন, জটিল আইন সহজ ব্যাখ্যা। আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যেটা অনেকেই ভুল বুঝেন, ট্রাস্ট না সোসাইটি। অনেকেই ভাবেন দুটো আলাদা জিনিস, কিন্তু দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য আছে। স্বাগত জানাই কলকাতার সুপরিচিত লয়ার মিস্টার রাজীব কুমার বসাক, সুজাতা অ্যাসোসিয়েটস থেকে। এখন আমরা স্যারের থেকে জেনে নেব ট্রাস্ট আর সোসাইটি এই দুটো কিভাবে একে অপরের থেকে আলাদা। কোশ্চেনটা খুব ভালো করেছো। যারা ধর্মীয় কাজকর্ম করতে চায় এবং চ্যারিটেবল অ্যাক্টিভিটি, সোশ্যাল অ্যাক্টিভিটি এই ধরনের কাজ করতে চাইছে, তারাই ট্রাস্ট করাটাই ভালো। ট্রাস্টির হাতেই কন্ট্রোল থাকে। আর সোসাইটি হচ্ছে একটা কমিটি তৈরি করা হয়, 7 জন বডি থাকে, সেই বডির মাধ্যম দিয়ে সোসাইটি রেজিস্ট্রেশন করা হয়। এগুলোর আইনি কাঠামো কি সত্যি আলাদা? হ্যাঁ, এইগুলো আইনি কাঠামো অবশ্যই আলাদা। ট্রাস্ট অ্যাক্ট 1882 অ্যাক্ট অনুযায়ী হয়, সেই রকম সোসাইটি রেজিস্ট্রেশন সোসাইটি ওয়েস্ট বেঙ্গল সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1961 অনুযায়ী হয়। তাহলে কারা ট্রাস্ট খুলবেন আর কারা সোসাইটি খুলবেন? যদি আপনি ধর্মীয় প্রতিষ্ঠান, মন্দির, আশ্রম, অনাথ বাচ্চাদের নিয়ে কাজকর্ম করবেন, এই ধরনের অ্যাক্টিভিটি রাখেন, তারা ট্রাস্ট করে সাধারণত, ঠিক আছে, করা যেতেই পারে। আর সোসাইটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজকর্ম, কলেজ এক্সেট্রা, এরা ট্রাস্ট সোসাইটি রেজিস্ট্রেশন করে। তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কি একেবারেই আলাদা? অবশ্যই। ট্রাস্ট যেমন একজন ট্রাস্ট আর একজন ট্রাস্টি, একজন উইটনেস, একজন আইডেন্টিফায়ার দিয়ে ডিড তৈরি করে তারপর রেজিস্টার করা হয়, সেরকম সোসাইটি রেজিস্ট্রেশন কিন্তু টোটালি আলাদা। তার এমওএ তৈরি করা হয় 7 জন মেম্বারকে দিয়ে, একজন ট্রেজারার, একজন ক্যাশিয়ার, জয়েন্ট সেক্রেটারি, প্রেসিডেন্ট, এইরকম 7 জনকে নিয়ে একটা বডি তৈরি করে তারপর অনলাইন প্রসেসে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট প্রসেসে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হয়। মানে ট্রাস্ট সহজ কিন্তু সোসাইটি একটু এলাবোরেট। অবশ্যই ট্রাস্ট খুব তাড়াতাড়ি তৈরি করা সম্ভব হয়, রেজিস্ট্রেশনের পার্টটা, কিন্তু সোসাইটি রেজিস্ট্রেশন পাওয়া অনেক টাইম লাগে এবং একটু জটিলতার মধ্যে দিয়েই পাস হয়। ট্যাক্স এক্সাম্পশন কি দুজনেই পায়? অবশ্যই। অ্যাকচুয়ালি ট্রাস্ট এবং সোসাইটি টোটাল নন প্রফিটেবল অ্যাক্টিভিটি। তো 12A ATG রেজিস্ট্রেশন তারপর করতে হয় এবং দর্পণ রেজিস্ট্রেশন করা থাকলে, ফাইলিং ঠিক মতো করলে, তাহলে ট্যাক্স বেনিফিট সুবিধে উভয়ই পায়। ধন্যবাদ স্যার আমাদের দর্শকদের এত ভালোভাবে বোঝানোর জন্য। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন লিগাল জোনকে, জটিল আইন সহজ ব্যাখ্যা। নমস্কার।